আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি যোগ দেবেন ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ফারাক্কা বাঁধ মরণ ফাঁদে পরিণত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। পদ্মা ব্যারেজ সিদ্ধান্তকে সাধুবাদ, কিন্তু তিস্তার বিনিময় নয় বলেছেন জামাত আমির। দেশে হামে আরও 12 জনের মৃত্যু। 2 মাসে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 450। হামের টিকা দেয়ায় বাংলাদেশের মতো দ্রুত পদক্ষেপ কোনো দেশ নিতে পারেনি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। আগামী বছর থেকে নয়, 2028 থেকে করার দাবি। যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন শিক্ষাবিদরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খাল খনন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো জেলায় নিরাপত্তা সহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। 22 বছর পর তারেক রহমানের সফরকে ঘিরে জেলার রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চাঁদপুর থেকে রহিম বাদশার পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে চাঁদপুর জেলাটি। নদী ভাঙন থেকে শুরু করে শিক্ষা খাত সহ নানা সমস্যাও রয়েছে। অনেক আগে থেকে জেলায় একটি ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি করে আসছিলেন জেলাবাসী। এমন পরিস্থিতিতে দীর্ঘ 22 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে নতুন আশায় বুক বেঁধেছেন জেলার মানুষ। খালে দিয়া ধান আসতো, ধান নিত, ইট বালু নিত, বড় বড় ট্রলার চলাচল করতো। কিন্তু আমরা 25 বছর পর থেকে এই পর্যন্ত দেখতেছি খালটা পুরো ভরাট হয়ে গেছে। খালটা দিয়ে চলাচল আগের মতন নাই, মানুষ চলাচল করতে পারে না, 2 সাইডে দিয়ে চাপাচাপি হয়ে গেছে। যদি চাঁদপুরে শিল্প কলকারখানা হয় বা ইপিজেড হয়, তাহলে আমরা ঢাকামুখী না হয়ে চাঁদপুরে নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এটুকুই প্রধানমন্ত্রীর কাছে আসলে চাওয়া আমাদের। শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর 12:30টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির। পরে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুকি গ্রামে ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল খনন কাজের পুনরায় চালু করবেন। এরপর বিকেল 3:30টায় প্রধানমন্ত্রী যোগ দিবেন চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন বিকেল 5টার দিকে। চাঁদপুরের একটা ঐতিহ্য আছে, সেখানে নদীবন্দর আছে, সেখানে রেল যোগাযোগ আছে এবং সাথে সাথে সড়ক যোগাযোগও আছে। তাহলে ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা, তাতে করে চাঁদপুরের যারা আমাদের কর্মসংস্থানের পাইতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই যাওয়াটা আর প্রয়োজন হবে না। সম্ভাবনার এই জেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপ দিতে প্রধানমন্ত্রী এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা চাঁদপুরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছেন। বলেন, ভারতের গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহারের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল পরিবেশগত ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার মুখে পড়েছে। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 49 বছর আগে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চে অংশ নিয়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। পরে সেই বাঁধ স্থায়ীভাবে চালু থাকায় তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করা হচ্ছে বলে বিবৃতিতে বলেন বিএনপি মহাসচিব। গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নিজস্ব লোকজন বসিয়ে বিএনপি দপ্তরগুলোকে দলীয়করণ করছে, জনসেবার বদলে মানুষের সঙ্গে তামাশা করছে, অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পদ্মা ব্যারেজ সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও তিস্তার বিনিময় নয় বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। আমির বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার জামাতের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে শফিকুর রহমান বলেন, তারা পদ্মা ব্যারেজের উদ্যোগকে অভিনন্দন জানান, কিন্তু সেটি তিস্তার বিনিময় নয়। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচারের বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে যোগ দেন। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে,
তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায় আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদেরকে কেন দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, হেরে গেছে, তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া। সিলেটের কৃষিতে আশীর্বাদ হয়ে আসছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডের খাল খনন প্রকল্প। বিভাগ জুড়ে প্রায় 850 কিলোমিটার খাল পুনঃখনন করবে এই দুই সংস্থা। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দূর হবে, পাশাপাশি সেচের আওতায় আসবে হাজারো হেক্টর অনাবাদি জমি। মোহাম্মদ আজমল আলীর ক্যামেরায় সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। সিলেটের বিস্তীর্ণ ফসলি জমি আর হাওর অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের আক্ষেপ, কখনো অতিবৃষ্টিতে জলাবদ্ধতা, আবার কখনো অনাবৃষ্টিতে সেচের অভাব। এবার কৃষকদের এই দুঃখ কাটানোর অপেক্ষা। বিএডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের পদক্ষেপে আশাবাদী কৃষকরা। খালের মাধ্যমে আমাদের সরাসরি কৃষক উপকৃত হবে, 1500 জন কৃষক উপকৃত হবে। এই খাল খনন হওয়াতে প্রায় 6 কিলোমিটার খনন হওয়াতে আমাদের চারিঘাটার দক্ষিণ অঞ্চলের 60% লোক উপকার ভোগ করবে। সবজি যে ফসলটা আছে, আমার সবজি ফসলটা হইব, ধান হইব। এই খালে যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে তাহলে আমরা তিনটা ফসল উৎপাদন করতে পারি। বিএডিসি সিলেট বিভাগে 325 কিলোমিটার খাল সংস্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে। এর মধ্যে 209 কিলোমিটার হবে নিষ্কাশন খাল এবং 125 কিলোমিটার সেচ খাল। এই 125 কিলোমিটার সেচ খালের মাধ্যমে নতুন করে সেচের আওতায় আসবে 8250 হেক্টর জমি, আর নিষ্কাশন খালের সুফল পাবে 22,500 হেক্টর এলাকা, যা স্থায়ীভাবে দূর করবে জলাবদ্ধতা। এতে বিপুল পরিমাণ জমি আবাদের আওতায় আসবে। দেশীয় মাছের অভয়াশ্রম হয়ে উঠবে খালগুলো। প্রকল্পটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার ফলে খালের পানি দিয়ে নৌকা চলাচল করবে এবং কৃষকরা খুব সহজেই মাঠ থেকে নৌকা দিয়ে ধান করে আনতে পারবে। পাশাপাশি দুই পারে রাস্তা হবে, রাস্তা হওয়ার ফলে গবাদি পশু সহজেই যাতায়াত করতে পারবে। এদিকে জেলার 13টি উপজেলায় খনন উপযোগী যেসব খাল রয়েছে সেগুলোকেও এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেটে আরও 450 কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নিয়েছে। খাল খনন কর্মসূচি অনেকদিন ধরে না হওয়ার কারণে আমাদের যে ফসল উৎপাদনের হার এটা কমে গেছে। তো খাল খনন কর্মসূচি যখন সম্পন্ন হবে তখন আমাদের ফসল উৎপাদন বাড়বে এবং সিলেটে যে দেশীয় মাছের প্রজাতিটা তারও একটা বিস্তার লাভ করবে। বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমিগুলো এবার সবুজে ভরে উঠবে বলে আশা কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাম ও উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 1303 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে 451 জন। এদিকে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে সিলেটে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 5 মাস বয়সী শিশু বন্ধনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বলাকান্দি গ্রামে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে বিভাগে মোট 32 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 311 জন। হাম উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছে 27 জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন। এদিকে হাম উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহ এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 33 শিশুর মৃত্যু হলো। এদিকে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের মতো এত দ্রুত টিকা কার্যক্রম পরিচালনা পৃথিবীর কোনো দেশ করতে পারেনি দাবি স্বাস্থ্যমন্ত্রী সরদার এম শাখাওয়াত হোসেনের। জানান চিকিৎসা ব্যবস্থায়ও জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবা নিশ্চিত সহ দালালির দৌরাত্ম্য ঠেকাতে হাসপাতালগুলোতে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। শুক্রবার রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের ডাক্তাররা অনেক পরিশ্রম করে যাচ্ছে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএস দিতে 12:30টার সময় আমরা আরও 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে।
এবং এটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা মানে অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কয়েক মাস এগিয়ে আনার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। শেষ মুহূর্তে এসে এমন ঘোষণায় পরীক্ষায় ভালো করার বিষয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। অভিভাবকদের মতে 2027 নয় 28 সাল থেকে এই পরিবর্তন আনলে শিক্ষার্থী শিক্ষক উভয়েরই প্রস্তুতির জন্য ভালো হতো। আর সেশন জট কমাতে সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন শিক্ষাবিদদের কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরে সেশন শেষ হবার 5 থেকে 6 মাস পর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যেন বাংলাদেশের অঘোষিত রীতি। এতে পাবলিক এই দুই পরীক্ষায় প্রায় 40 লাখ শিক্ষার্থীর জীবন থেকে চলে যায় প্রায় একটি বছর। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এই গ্যাপ কমিয়ে আনতে তৎপর হয় শিক্ষা মন্ত্রণালয়। তাই 2027 সাল থেকে এই দুইটি বড় পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা। শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা। তবে এটি 2027 সালে শুরুর চেয়ে 2028 থেকে চালু হলে আরো ভালো হতো বলে মনে করেন অনেকে। এমন দাবির কারণও ব্যাখ্যা দেন আগামী বছরে এইচএসসি পরীক্ষার্থীরা। টিচার্সরা যদি প্রপারভাবে পড়ায় আমাদের, তো আমরা জিনিসটা যদি আয়ত্তে আনতে পারি তাহলে সেই ক্ষেত্রে সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হয়, যার জন্য পরীক্ষা আমাদের আগে বা পরে দিলেও কোনো সমস্যা হয় না। 9-এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যালগুলো শেষ করায় না, এগুলি 10-এ উঠে আমাদের উপরে অনেক প্রেশার পড়ে। যেরকম এবার আমাদের ডেটটা আগে দেওয়ার কারণে আমাদের অনেক প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ, এগুলো প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করানো হয় নাই। হয়তো এই ব্যাচটা বেশি আপনার সাফার করবে, বাট পরবর্তী যারা দিবে এসএসসি ব্যাচ তাদের হয়তো আবার উপকারী হবে আমি মনে করি। 9-এ যখন উঠেছি তখন আপনার মার্চ মাসে বই পেয়েছি, এটার জন্য অনেক দিন পড়ালেখা হয় নাই। তারপরে আবার জুলাই সনদের কারণে বন্ধ ছিল, নির্বাচনের কারণে আবার বন্ধ ছিল, এটার জন্য অনেক দিন ক্লাস হয়নি। হঠাৎ করে শুনে এখন পরীক্ষা আগে দিয়েছে, এখন সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়নি। 28 সাল থেকে দিলে এটা বেটার হয়। এখন থেকে ডিক্লেয়ার দিয়ে দেবে যে 28 সাল থেকে যারা পরীক্ষা দেবে তারা ফের ডিসেম্বরে কিংবা জানুয়ারির শুরুতে দিবে। বাট বর্তমান 27 সালের যে ব্যাচটা, এই ব্যাচটা আমার মনে হয় না 27 জানুয়ারিতে নিলে খুব বেশি উপকার হবে। উপকারের থেকে ক্ষতিটাই আমার মনে হয় বেশি হবে। প্রথম কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কিছুটা সমস্যা হবে, পরে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী হিসেবেও দেখছে শিক্ষাবিদরা। তাদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে সেশন জট কমবে, পরীক্ষায় আসবে শৃঙ্খলা, শিক্ষকরা হবেন যথাসময়ে পাঠদানে মনোযোগী। একটা ব্যাচের জন্য একটু হালকা সাময়িক অসুবিধা হলেও আমি মনে করি যে এটা সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত এবং শুধু এই ব্যাচের জন্য না, আমি আশা করব যে এই ব্যাচটা যে মাসে পরীক্ষা নিয়েছে পরবর্তী ব্যাচের জন্য আরও 1 মাস 2 মাস এগিয়ে আসে। তাহলে আমরা দেখা যায় যে 2 বছর পরে একদম একটা সিস্টেমে, কমপ্লিট একটা সিস্টেমে তারা চলে আসবে। সুতরাং আমি মনে করি এই সিদ্ধান্তটা খুবই উপযোগী বর্তমান সময়ের জন্য। শিক্ষকদের সদিচ্ছা আর পরীক্ষার্থীদের পড়াশোনায় আরেকটু মনোযোগী হলে এই সময়ের মধ্যেই ভালো ফলাফল সম্ভব বলেও মনে করেন অভিভাবকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জাতি, ধর্ম, বর্ণের বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বিশু ও চাংক্রান উপলক্ষে শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত পুনর্মিলনী উৎসবে এই আহ্বান জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের যে কোনো বর্ণ জাতির মানুষের সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশী। এই বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চায় তারা দেশদ্রোহী। দেশবিরোধী শক্তি বরাবরই এই একতার মধ্যে বিভেদ তৈরির পায়তারা করছে বলেও জানান তিনি। রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। পুনর্মিলনী উৎসবে নৃত্য, গান ও ঐতিহ্যবাহী পরিবেশনার পাশাপাশি ছিল পার্বত্য অঞ্চলের বিভিন্ন সংস্কৃতির পরিচিতিমূলক আয়োজন। আয়োজকরা জানান, পারস্পরিক সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরো শক্তিশালী করতে আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি যোগ দেবেন ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ফারাক্কা বাঁধ মরণ ফাঁদে পরিণত হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। পদ্মা ব্যারেজ সিদ্ধান্তকে সাধুবাদ, কিন্তু তিস্তার বিনিময় নয় বলেছেন জামাত আমির। দেশে হামে আরও 12 জনের মৃত্যু, 2 মাসে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 450। হামের টিকা দেয়ায় বাংলাদেশের মতো দ্রুত পদক্ষেপ কোনো দেশ নিতে পারেনি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। আগামী বছর থেকে নয়, 2028 থেকে করার দাবি যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন শিক্ষাবিদরা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।